ঠিক আছে। তো আজকে আমরা অনেক কয়েকদিন পর ভিডিও করছি, আর আমি আজকে যাবো হচ্ছে জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি আজকে না, আজকে হচ্ছে 9 তারিখ, আমার ট্রেন হচ্ছে 10 তারিখ সকালবেলা কলকাতা থেকে, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো এখন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, কালকে সকালবেলা বেরোবো, মিনিমাম 6টার সময় বাড়ি থেকে বেরোবো। আমার ট্রেন 9টার সময় কলকাতা স্টেশন থেকে, 6টার সময় বেরিয়ে আমাদের নয়াটি স্টেশন থেকে 7:15 গেদের মাঝে আর ধরবো, ধরে কলকাতা যাবো, তারপর ওখান থেকে ট্রেন ধরে বেরোবো। আপাতত এই যে ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছি, এখন অনেক জিনিসপত্র ঢোকানো। বেরিয়ে গেছি, এখন এখন নয়াটি স্টেশনে আছি। এখান থেকে কলকাতা যাওয়ার টিকিট কাটলাম, তারপর কলকাতায় মিনিমাম 8টা 8:30টার মধ্যে ঢুকিয়ে দেবে আমাদের ট্রেন। তারপর 9টা 5-এ ওখান থেকে আমার কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস ধরে চলে যাবো। বিধাননগর স্টেশনে নেমেছি, এখান থেকে কলকাতা স্টেশনে হেঁটে চলে যাবো। এখান থেকে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করবো, তারপর কিছুটা হাঁটলে কলকাতা স্টেশন। আমি এখন করছি কলকাতা স্টেশনে, আর আমি অ্যানাউন্স করলাম আমার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। তো প্ল্যাটফর্মে যাব, ট্রেনে উঠবো, তারপর কথা হচ্ছে আবার। এটা হচ্ছে কলকাতা স্টেশন। আমার ট্রেন দিয়ে দিয়েছে, আমি এখন ট্রেনের সামনে যে ট্রেনের এখন ইঞ্জিন আর বগি কানেক্ট করছে, ইঞ্জিন আর বগি কানেক্ট করে নেবে। তারপরে এখন বাজে টাইম হচ্ছে 8টা 42, আর 9টা 5 আমাদের ট্রেন ছাড়া কথা, তারপর 9টা 5 ছেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের ট্রেন, এই বগিটা আমার। Express from Guwahati to Assembly Bangalore via Malda Town, Kharagpur, Visakhapatnam, Vijayawada is arriving shortly on platform number 1. कृपया ध्यान दीजिए ये रास्ते Assembly Bangalore को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म। এখন আমি বাসুই জংশনে বসে আছি, আর আমাদের ট্রেন অলরেডি 40 মিনিট লেট করে দিয়েছে দাঁড়িয়ে থেকে থেকে। টাইমে চলছিল, বাট এখন লেট। পুরো স্টেশন ফাঁকা, স্টেশনে হালকা কিছু কাজ চলছে কনস্ট্রাকশনের, আর এই স্টেশনটা, আর পেছনে আমাদের ট্রেন। আমি এখন রানীনগর স্টেশনে, ট্রেন স্লো চলছে, সিগন্যাল পাইনি। আমার এখানে আপনি সুবিধা হয়, পাশেই মহাবাড়ি, এখানে একটু করে চলে যাবো। ও নাহলে সে আমাকে সেই জলপাইগুড়ি টাউন যেতে হতো, ওখান থেকে আবার আমাকে গাড়ি করে নিয়ে আসতে দাদা যেত। তো এখন আমি চলে এসেছি জলপাইগুড়ি, আমি মামা বাড়িতে আছি। আমি এই মাইক্রোফোনটা ইউজ করার এর চেয়ে ভালো সময় আর কখনো আমি আচ্ছা না, মনে হচ্ছে না কেউ চলে আসবে। জানলার ওপাশে লোক আছে, আমার পেছনে ঠিক চা বাগান ভর্তি, আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। ভাই আমি এই স্কুটিটা রেন্টে নিয়েছি বাইক ফেলে ভাইয়া থেকে, এখন এটা করে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি আমার এক মামা বাড়ি এসেছি, এখান থেকে আবার কালকে ঘুরতে বেরোবো একটু পরে। এখন পাহাড় দিয়ে যাচ্ছি। এখন দার্জিলিং মোড় থেকে আমরা বেরোলাম, দার্জিলিং মোড় হয়ে সোজা এখন যাচ্ছি গার্সিয়ানের দিকে। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, যে ব্রিজটা আছে, পাঞ্চি রিভার, এটা হচ্ছে পাঞ্চি রিভার। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, দার্জিলিং মধ্যে কিছুটা আছে, এদিকে চা পাতা বাগান, আর এদিকে স্কুটিটা রেন্টে নিয়েছি।
এটাই করে আমি আর দীপক এখন যাচ্ছি কার্শিয়াং। এখন আমরা আছি কার্শিয়াং। এখন আমরা একদিন গাড়ির 5 মিনিট রেস্ট নিলাম। অনেকক্ষণ 70 কিলোমিটার অতি গাড়ি চালিয়ে আসলাম। গাড়িরও রেস্ট হচ্ছে, আমাদেরও রেস্ট হচ্ছে। এবার যাবো আবার। চলো। এই জায়গাটা পুরো মেঘলা ওয়েদার, মতো পাহাড়গুলো দেখাচ্ছি। দেখো এই যেগুলো যে স্পষ্ট দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়, মেঘ না। ওইগুলো পুরো মেঘে কুয়াশায় ঢাকা রয়েছে। এই জায়গাগুলো তোকে পাহাড় দেখাচ্ছে ভাই। ও আর এই যে সেই, আর এইখানে সেই টার্নিং পয়েন্টটা যেখান থেকে এইদিকে চলে আসার, ওই রাস্তাটা কোথায় আছে দাদা? ওই রাস্তাটা? হ্যাঁ ও ভাই, সামনে পুরো পাহাড়। এই যে চালু হয়েছে, এই যে পুরো পাহাড়, এই আরেকটা পাহাড়, আমি পুরো পাহাড়ে চলে এসেছি। চারিদিকে পাহাড় আর প্রচন্ড ঠান্ডা। কানটা পুরো ঢেকে রাখতে হচ্ছে, কারণ রিসেন্টলি বৃষ্টি হলো, এই মাত্র বৃষ্টি হয়েছে। সোয়েটারও মানছে না। ও পুরো পাহাড়ে, আর রাস্তাগুলো কি খারাপ ভাই, পুরো পাহাড়ে। ও আমি ভাবতে পারিনি পাহাড়ে চলে আসবো ভাই। আই এম লিভিং ইন মাই ড্রিম ভাই। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আমি পাহাড়ে আর আমি মাঝখানে ভাই। রাস্তাগুলো কতটা খারাপ ভাই। এটা কোথায় আছে রাস্তাটা কি জানে? ভাই এখানে টার্নিংটা কিরকম, ও লাউলে লাউলে, জিও লা 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 লা। ও যত যাচ্ছি তত পাহাড় বেড়ে যাচ্ছে ভাই। প্রচুর পাওয়ার লাগছে না এর স্কুটির উঠতে। স্কুটিতে বাইকে বেশি অসুবিধা হয়, গিয়ার শুধু গিয়ার মেনটেন করতে হয়। ও ভাই রাস্তাটা কতটা খারাপ, দেখো এরকম সোজা উঠে গেছে। এখানে আসতে গেলে প্রকাণ্ড হাত পাকা হতে হবে গাড়িতে। কি হলো? চলে আসছি তো আবার কি হলো মানে ও এইটা ওই উপরে তো। হ্যাঁ হ্যাঁ, তো গাড়ি নিয়ে ওঠা তো না? কোনটা গাড়ি নিয়ে উঠবো? গাড়ি নিয়ে উপরে ওঠা যাবে। দাদা হাইটার তো লোকে উঠতে আছে, তাহলে হাইটাই উঠি। গাড়ি নিয়ে উঠি না, আমরা এখন রোহিণীতে এসেছি। এখানে গাড়িটা পার্ক করে এই দীপকদার সাথে যাচ্ছি। ও এটা হচ্ছে ব্রিজ, এটা উপর দিয়ে ওখানে যাওয়া যায়। এরপর করজন ওই সাইড দিয়ে ওঠা যায়, এটা ওই সাইড দিয়ে ওঠা যায়। এটা রোহিণী ভিউ পয়েন্ট না দীপকদা? খুলে উঠতে হবে নাকি? আমরা এখন এদিকে মন্দির আছে একটা, মন্দিরের দিকে যাচ্ছি। এখন আমরা সোজা যাচ্ছি রোহিণী, এখানে একটা মন্দির আছে, মন্দিরের ওখানে। ও ভাই সেই ভিউ, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, আর আমিও পাহাড়ে। এইবার মাসি দেখি ভিডিও। ও ভাই কি ভিউ। আমি পরের বার আসলে মাকে নিয়ে আসবো। গাড়ি কিনে নিয়ে আসতে হবে তো পরের বার। ও ভাই সেই ভিউ, এই আসছে প্রচুর উপরে উঠছি আমরা। ওই দূরে দূরে ঘর বাড়ি রয়েছে। এই যে আমি এখন পুরো এখানে, পেছনে পাহাড় পুরো। আমার আমার চলে এসেছে, তাহলে আমার করা ভিডিও খাবো।
হ্যাঁ এই পাশে পরিষ্কার আসতেছে। দেখা হ্যাঁ এগুলো সব পিকনিক। কোন জায়গাটা পিকনিক? উনান? এই যে পাথর বসানো। ওই যে পাথর যেটা বসানো হ্যাঁ ওখানে, ওটা উনান। এই যে উনান বানানো। এখন আমরা কোন জায়গাটা আছি? এটা হচ্ছে ভিউ পয়েন্ট না সামনে? হ্যাঁ এই যে দেখুন এটা একদম পিকনিক। ওই সাথে একটা কি পাহাড় আছে? দেখো হালকা থাকলেও হবে। নাই নাই কাটে। উফ, এখন আমরা রোহিণী ভিউ পয়েন্টে উঠছি। উফ, সে এক স্বপ্নের দেশের মতো। এতদিন মোবাইলে দেখে এসেছি এই দৃশ্য, আজকে সামনাসামনি দেখছি। চারিদিকে পাহাড়, দূরে ছোট ছোট ঘর বাড়ি, ওই নিচে হালকা গাড়ি ঘোড়াগুলো চলছে, মনে হচ্ছে কত ছোট। আমি এখন পুরো দাঁড়িয়েছি রোহিণী ভিউ পয়েন্ট, আর এখান থেকে জাস্ট ভিউটা সেই ওই নিচে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, সেই ভিউ। এখন আমরা রোহিণী ছেড়ে দিলাম, এখন আমরা সোজা আছি কাশিং, আর ভিউটা জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি ভাই। ডুমডুম টেঁড়াও টেঁড়াও ডুমডুম, ওই দূরের নিচে শিলিগুড়ি দেখা যাচ্ছে। না না বাট মেঘ দেখা যাচ্ছে, আমরা এখন তো মেঘের মধ্যে। এই ভাই এটা কি খাড়া, এখান থেকে সোজা এখানে ভাই পিকআপে তুলতে হবে। জয় শ্রীরাম, তোলো তোলো তোলো। ও পুরো পাহাড়, চারিদিকে পাহাড়। ও বেশিরভাগ সবার কাছে এন্টর্চ। সবার কাছে কিন্তু এন্টর্চ থাকে। প্রচুর খারাপ রাস্তা, এখন লরি এলাম। ভাই ওই যে রাস্তা প্রথম সুযোগ চলেছে। ও ও এই সাইড দাঁড়াবা। ও আমি এখন যে জায়গাটায় আছি, ও সেই মারাত্মক জায়গা। এইখান থেকে এই যে ভিউ দেখা যাচ্ছে, ও ও সেই 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 চারিদিকে। দীপক দা, আলোটাও সব ঠিকঠাক আছে তো? আমি এখন আছি হচ্ছে এটা কার্শিং এ যাওয়ার পথে। এই জায়গাটা যা ভিউ পয়েন্টটা জাস্ট সেই ভাই। এই সাইড যদি আমি দেখি সোজা শিলিগুড়ি শহর দেখাচ্ছে ওদিকে। ও এত ক্যামেরা তো পাওয়ার নিচে দেখাবে, এমনি হালকা হালকা বোঝাচ্ছে, এমনি তো কুয়াশা, তাছাড়া হালকা হালকা বোঝাচ্ছে। সামনে হচ্ছে শিলিগুড়ি শহর, আর এখান থেকে চারিদিকে ভিউ। উফ, আর ওই যে দূরে গাড়িগুলো নামছে নিচে, ওই যে এই যে রাস্তাটা এইখান দিয়ে নামছে। এখন পুরো পাহাড়ের উপরে কার্শিয়াং এর, এখান থেকে ভিউটা জাস্ট সেই।
ঠান্ডা লাগছে, পুরো মেঘ চারিদিকে। দেখো সব মেঘে ঢাকা পুরো রাস্তা, এখানে এখন ভিজিবিলিটিও বেশি দূর দূর নেই। মারো দিবল তো। টয় ট্রেনে মানে এদিকে লাইন না, তোদের যেখানে সমতল সমতল সেই সব জায়গায় আস্তে আস্তে তোলা না। হনমারো হন নিচের থেকে কারেন্টের লাইন নিচে। ওলে 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 ওলে। ও জীবকটা ও হাত পা জমে যাচ্ছে দীপক, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখন, পুরো মেঘের মধ্যে। এখন আমরা সামনেও বেশি দূর অব্দি দেখতে পাচ্ছি না, এই সাইড পুরো মেঘে ঢেকে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। সাইদিটা অনেকক্ষণ ধরে ইস্যু করছে, সাইদিটা এই যে গেটটা, ওয়েলকাম টু কার্শিয়াং। এটা হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেনের লাইন। ও এটা এটা চলে না মনে হয়, আসবে টয় ট্রেন 11:03 বাজে, এখন 11:03 আসবে না। ও এখানে টয় ট্রেন আসবে বললো। আমি এখন আছি, এটা হচ্ছে কার্শিয়াংয়ের ওপরে। এই সামনে একটা হনুমান মন্দির আছে, আমরা ওই জায়গাটায় যাবো। আর রাস্তাগুলো প্রচুর খারাপ, আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে ভাই। এটা তাও খাড়া নেই, একটা রাস্তা একদম সোজা উঠে গেছে। আর এখান থেকে নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। আর এর নিচেই ঠিক দার্জিলিংয়ের টয় ট্রেনের রাস্তার লাইনটা রয়েছে, ও যাবো ওখানে। এখন আমরা নিজেরাও রেস্ট নিচ্ছি, গাড়ির ইঞ্জিনটাকে একটু রেস্ট দিচ্ছি, প্রচুর গরম হয়ে গেছে। তারপরে এখান থেকে সোজা আমরা উঠে যাবো, দেখি তারপর আবার নিজে ঘুম শহরের দিকে যাবো। আমি এখন সোজা উপরে দাঁড়িয়েছি, উফ এখান থেকে যা ভিউ। আর একটু একটু করে বৃষ্টিও পড়ছে পাহাড়ের উপরে, আর নিচে আই থিঙ্ক পুরো বৃষ্টি হচ্ছে চড়ে। আমরা উপরে আছি, এখানে অতটা নেই, এখানে হালকা হালকা হচ্ছে। আর চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ কুয়াশা, উফ সেই লাগছে। আর এই যে দীপক দা নিয়ে আসছে, দীপক দা এখন রাস্তা দেখছে আর কোন দিকে কি যাওয়া যায়। আমরা এই জায়গাটা ঘুরে তারপর চলে যাবো নিচে ঘুমে স্টেশন দিকে, নিচে ঘুম স্টেশনের দিকে। আমি এখন দার্জিলিং যাওয়ার পথে রয়েছি। এটা হচ্ছে সামনে, এই যে হচ্ছে টয় ট্রেনের লাইন। আর এই পুরো কুয়াশা, এখানে কুয়াশা না অ্যাকচুয়ালি এটা মেঘ। আমরা মেঘের মধ্যে আমার চোখের পাতা জমে গেছিল, এখানে আমি কোনো রকম ভাবে ইসে করেছি। ও না ওই স্টেডি গুলো টাচ করে দিলাম, ভালো ম্যাপে টাচ করে দেখিয়ে দেবে। উফ পুরো মোবাইল আমার বেশি 2% চার্জ আছে, ওই দিকে ভিডিও করছে, কোথাও দেখতে হবে চার্জের জায়গা আছে, তারপর চার্জ দিতে হবে। এই দিকে দেখো পুরো মেঘ, এগুলো পুরো মেঘের মধ্যে আছে, সেই মজা হচ্ছে ভাই।
10 কিলোমিটার দূর থেকে আমরা রিটার্ন হয়ে যাই, কারণ আমাদের ওখানে নাইট স্টে আমরা করবো না, নাইট স্টে। আর এতই মেঘ ছিল, সামনেও কিছু দেখা যাচ্ছিল না, ওই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না, ওখান থেকে রিটার্ন হয়ে গেছি। আর মেন হচ্ছে রিটার্ন হওয়ার কারণ যেটা হচ্ছে, যেহেতু আমরা নাইট স্টে করবো না, সেহেতু বেশি রাত অবধি থেকে লাভ নেই। রাতে ওখানে পাহাড়ে অনেক জ্যাম লেগে যায়, কারণ গাড়িগুলো সব নিচে নামবে, তো অনেক বড় জ্যাম লেগে যায়, ওই জন্য আমরা তাড়াতাড়ি নিচে নেমে গেছি। হ্যাঁ, এবার পুরোপুরি দার্জিলিং যাইনি, পরের বার নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো পুরোপুরি দার্জিলিং যাবোই পরের বার অবশ্যই। না 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 আমরা এখন পাহাড় থেকে নামছি, বাড়ি চলে যাচ্ছি। আর আজকের জন্য ভিউটা এইটুকুখানি। এখন আমার বাড়ি যাচ্ছি, মোবাইলও বেশি চার্জ নেই, সোজা বাড়ি চলে যাবো এখান থেকে। আর যাওয়ার পথে এই ভিউটা সেই